হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা চলে এসেছি নাউন থেকে 11 নম্বর ভিডিও নিয়ে। তো আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি এবং এই এমসিকিউ প্র্যাকটিস করার মাধ্যমে রুলসগুলো জানার চেষ্টা করছি। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, দিস পেপার ইজ নট গুড। এই কাগজটা ভালো নয়। আমরা এতদিন জেনে আসছি যে পেপার, যার অর্থ কাগজ, এটা সর্বদা ম্যাটেরিয়াল নাউন হয়, কেন কি এটা উপাদানকে বোঝাচ্ছে। আর এই কাগজ দিয়ে তৈরি যখন বুক বলছি, বুক তখন কি হয়ে যাচ্ছে, বুক কমন নাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না, পেপার কথাটা ম্যাটেরিয়াল নাউন। পেপার মানে কাগজ। যখন আমরা কাগজ কিনবো, তাহলে যখন আমাদের কাগজ কিনতে হবে পরিমাপ করে কিনতে হবে, অর্থাৎ 1 কুইন্টাল 2 কুইন্টাল কাগজ কিনতে হবে, পরিমাপ করে তার ব্যবহার করা হচ্ছে, উপাদানকে বোঝাচ্ছে, তাই এটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এই পেপারের আগে যদি এ এম দি যে কোনো একটা বসিয়ে দিই, এ অথবা এম অথবা দি, অর্থাৎ আর্টিকেল যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু পেপার মানে পেপার বোঝাচ্ছে না। পেপার মানে তখন নিউজ পেপারকে বোঝাচ্ছে। এখানে তো এ এন দির কোনোটাই নেই। যদি ডিটারমিনার থাকে, যেরকম ধরো দিস দ্যাট, এগুলো যদি থাকে, তারপরে যদি পেপারটা থাকে, তখনও কিন্তু পেপারের অর্থ কি না, নিউজ পেপার। বুঝতে পারলাম? তাহলে এই কোশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি, কোশ্চেনে লেখা আছে দিস পেপার, তাহলে দিস এখানে ডিটারমিনার। ডিটারমিনার আছে মানে কি না, তার মানে এই পেপারের অর্থ পাল্টে যাচ্ছে। এই পেপার কিন্তু কাগজ অর্থ প্রকাশ করছে না, এই পেপার অর্থ প্রকাশ করছে কাকে না, নিউজ পেপারকে, অর্থাৎ খবর কাগজকে বলছে। খবর কাগজ বলতে যে কোনো খবর কাগজ হতে পারে, আনন্দবাজার হতে পারে, বর্তমান হতে পারে। তাহলে খবর কাগজের যখন নাম বোঝাচ্ছে তখন সেটা কমন নাউন। তাহলে এখানে কেউ ম্যাটেরিয়াল নাউন করে দিলেই উত্তর হয়ে যাবে ভুল। চলে যাব পরের প্রশ্নে। আই টিচ দেম গ্রামার। আমি তাদের শেখাই গ্রামার। এখন গ্রামার কি নাউন? নেমস অফ সায়েন্সেস, বিজ্ঞানের নাম, অথবা যদি আর্টস বোঝায়, অথবা যদি ডিজিজেস বোঝায়, রোগ, তাহলে কলা বিজ্ঞান অথবা রোগের নাম বোঝালে তখন সেটা কি হয় না, তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কি নাউন হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেরকম মিউজিক, মিউজিক একটা কলার নাম, তাহলে মিউজিক অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে থাকে জানো। 2 নম্বর কি? পলিটিক্স। 3 নম্বর কি? গ্রামার। 4 নম্বর কি? ম্যালেরিয়া। এগুলো সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কি নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন সায়েন্সের নাম বোঝালে, বিজ্ঞানের নাম, কলা অথবা ডিজিজ রোগের নাম বোঝালে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, যেরকম মিউজিক, পলিটিক্স, গ্রামার, ম্যালেরিয়া। তো দেখো, আই টিচ দেম গ্রামার, আমি তাদের শেখাই গ্রামার, তাহলে এখানে গ্রামার কি নাউন? গ্রামার হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। পরের প্রশ্ন কি আছে? নেক্সট কোশ্চেন আছে, দিস পেন ডাজ নট রাইট ওয়েল। এই পেনের দ্বারা ভালো লেখা যায় না, বাট দ্য ইঙ্ক ইজ গুড। কিন্তু কালিটা বেশ ভালো। তাহলে ভালো করে যদি দেখো, পেন, যার প্লুরাল ফর্ম করা যায় পেন্স, এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি ডিটারমিনার ব্যবহার হয়েছে দিস, তাহলে এটা কমন নাউন। তাহলে আর কোনো ডাউট থাকলো না এদিক থেকে, তাহলে এটা কমন নাউন। কমন নাউন বিতে আছে আর সিতে আছে, তাহলে ডি কাটা, এ কাটা। এরপরে বাট দ্য ইঙ্ক ইজ গুড। দ্য ইঙ্ক ইজ গুড, এখানে ইঙ্ক আমরা জানি পরিমাপ করে ব্যবহার করা হয়, তাহলে পরিমাপ করে ব্যবহার করা হয় এবং আনকাউন্টেবল নাউন, তাই এটা ম্যাটেরিয়াল নাউন। ইঙ্ক, তাহলে এখানে যে ইঙ্ক আছে, এই ইঙ্কটা কি ম্যাটেরিয়াল নাউন? নর্মালি তো ম্যাটেরিয়াল নাউন হওয়ার কথা, কিন্তু সমস্যা করেছে তার আগে দি বসিয়ে। দি একটা আর্টিকেল, তার আগে আর্টিকেল বসিয়ে বোঝাচ্ছে যে কিন্তু কালিটা কার কালি না, ওই পেনটার কালি, অন্য কোনো পেনের কালি বলছে না, ওই পেনটার কালি কিরকম না, ভালো। তাহলে নর্মালি আমরা জানি ইঙ্ক ম্যাটেরিয়াল নাউন, কিন্তু একটা নির্দিষ্ট কোনো বস্তুর যখন ইঙ্ক বোঝাচ্ছে, অর্থাৎ এই পেনটার কালি বোঝাচ্ছে, তখন
এখানে কালি আর ম্যাটেরিয়াল নাউন থাকলো না, কালি এখন হয়ে গেল কমন নাউন। কি নাউন? কমন নাউন। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এখানে ম্যাটেরিয়াল নাউন করলে ভুল হয়ে যাবে, কমন নাউন হবে। তাহলে সঠিক উত্তর অপশন সি। ইঙ্কে এখানে ম্যাটেরিয়াল নাউন করে দিলেই হয়ে যাবে ভুল, কেন কি ইঙ্ক যে কোনো কালিকে বোঝাচ্ছে না, এই পেনের কালিটাকেই এখানে শুধুমাত্র নির্দেশ করছে, তাই ইঙ্ক এখানে কমন নাউন। নেক্সট কোশ্চেনে আছে রাইস ইজ দ্য প্রিন্সিপাল ফুড অফ দ্য বেঙ্গলিজ। দেখো রাইস মানে কি? চাল। চালের ব্যবহার গুনে গুনে হয় না, যদিও চালকে আমরা গুনতে পারি, কিন্তু দোকানে গিয়ে এরকম বলি না যে আমাকে 500টা চাল দিন, আমাকে 500 গ্রাম চাল দিন। একদম চাল শেষ হয়ে গেছে, চাল বাড়িতে একদমই নেই, চাল শেষ হয়ে গেছে, আমাকে 500 গ্রাম চাল দিন। তাহলে এখানে পরিমাপ করে ব্যবহার করা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার সঙ্গে সঙ্গে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখানে ম্যাটেরিয়াল নাউন অপশন কোথায় কোথায় আছে? দেখো ম্যাটেরিয়াল নাউন আছে অপশন এ তে, ম্যাটেরিয়াল নাউন সি তে আছে, ম্যাটেরিয়াল নাউন ডি তে আছে। তাহলে বি তো হচ্ছে না, আর বাদ বাকি এই তিনটার মধ্যে হতে পারে। বেঙ্গলিস, দেখো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, তাহলে সাধারণত প্রপার নাউন হয়। তাহলে কি নাউন হয়? প্রপার নাউন হয়। কোনো শব্দের প্রথম অক্ষর যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে সাধারণত সেটা প্রপার নাউন হয়। তাহলে এখানে বেঙ্গলিজ কি প্রপার নাউন করে দেবো? দেখো প্রপার নাউনের আগে কখনো ডিটারমিনার বসে না, অর্থাৎ এখানে যে আর্টিকেল দি বসছে ডিটারমিনার হিসেবে, এটা কিন্তু প্রপার নাউনের আগে বসে না। এটা কিন্তু লক্ষণ কি দেখাচ্ছে না? লক্ষণ দেখাচ্ছে যে এটা কমন নাউন হবে। এছাড়া বেঙ্গলিজ আছে, অর্থাৎ এটা প্লুরালে আছে। কিসে? প্লুরালে আছে। কোনো প্রপার নাউন প্লুরালে জোরে মারে যদি করা হয় তখন সেটা আর প্রপার নাউন থাকে না, তখন সেটা হয়ে যায় কমন নাউন। তাহলে দুদিক থেকে তাকে ঘিরে আমরা দেখলাম যে আমরা পাচ্ছি কমন নাউন। তাহলে জালে পড়ে গেছে মাছ এখন ধরা, এই এখন আর প্রপার নাউন নয়, এ এখন হয়ে যাবে কি না? এই হয়ে যাবে কমন নাউন। এখন আমাদের অপশানে দেখতে হবে কমন নাউন কোথায় আছে। এখানে প্রপার নাউন আছে, ভুল। কালেকটিভ নাউন ভুল, কমন নাউন ঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। চলে যাব আমরা পরের প্রশ্নে। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। আয়রন মানে লোহা। লোহা মানে যে কোনো লোহাকে বোঝাচ্ছে। লোহার ব্যবহার আমরা ওজন করে বা পরিমাপ করে করে থাকি। তাহলে লোহা এখানে কি? ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এখানে যদি বলতো দ্য আয়রন অফ দ্য টাওয়ার, এই টাওয়ারে যে আয়রন বা লোহাটা ব্যবহার করা হয়েছে ইজ নট গুড, ভালো নয়। তাহলে এখানে বলছে টাওয়ারের যে আয়রনটা লোহাটা, তখন আয়রন কিন্তু হয়ে যাচ্ছে কমন নাউন। নির্দিষ্ট কোনো বস্তুর যখন লোহাকে বোঝাচ্ছে তখন সেই লোহাটা কিন্তু কমন নাউন হয়ে যাচ্ছে, কিন্তু নর্মালি যখন আয়রন ব্যবহার করা হচ্ছে তখন সেটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। এখানে নর্মালি ব্যবহার করা হয়েছে তাহলে ম্যাটেরিয়াল নাউন। তাহলে অপশান সি তে আছে ম্যাটেরিয়াল নাউন আর অপশান এ তে আছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে অপশান বি হচ্ছে না, অপশান ডি হচ্ছে না। পরেরটা দেখে নি, দ্য মোস্ট ইউজফুল মেটাল, সবচেয়ে বেশি উপযোগী বা ব্যবহারযোগ্য মেটাল বা ধাতু। তাহলে এখানে মেটাল মানে ধাতু, ধাতুর প্লুরাল ফর্ম করা যায়, অনেকগুলো মেটাল হতেই পারে, বিভিন্ন রকমের ধাতু। কারো হাতে আংটিতে হয়তো 5টা ধাতু আছে, হতে পারে, তখন 5 মেটালস বলতে পারি। তাহলে মেটাল থেকে তার প্লুরাল ফর্ম মেটালস হয়ে গেল। সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় একমাত্র কোন নাউন না? কমন নাউন। তাহলে এখানে মেটাল কি নাউন? কমন নাউন। তাহলে কমন নাউন কোন অপশনে আছে দেখা যাক। এ আর সির মধ্যে দেখতে হবে, এখানে ম্যাটেরিয়াল নাউন আছে, হবে না, এখানে কমন নাউন আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। আমরা মোটামুটি নাউন চ্যাপ্টারকে কভার করলাম, সেখান থেকে সমস্ত রকম এমসিকিউ আমরা প্র্যাকটিস করলাম। যত রকম রুলস আছে সেই রুলসগুলোকে কাজে লাগিয়ে যত রকমের এমসিকিউ বানানো যেত ততগুলোই প্রোভাইড করা হয়েছে এই 11টা ভিডিওতে। তাহলে তোমাদের কি করতে হবে? এই 11টি ভিডিওকে তোমাদের ভালো করে দেখতে হবে, তবেই নাউন চ্যাপ্টার কভার হয়ে যাবে এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে। মানে শুধুমাত্র নাউন চ্যাপ্টার কভার হবে না, তার সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে। বা বলতে পারো শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস হবে না, তার সঙ্গে সঙ্গে পুরো চ্যাপ্টার যত রকম নিয়ম ছিল সব কভার হয়ে গেল। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা যদি নতুন কিছু শিখেছো বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।